আজকে আমাদের যুগেও এমন লোক আছে, একজন হাফেজে কোরআন, তাকে অপারেশন করবে, তার কাটবে, টিউমার হয়েছে। তো ডাক্তারকে বলছে যে আমার এটাকে অবশ করার দরকার নাই, আমাকে অজ্ঞান করার দরকার নাই, আপনি অপারেশন করতে থাকেন, আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকি। ডাক্তার বলে কি বলেন, এটা অবশ না করলে তো, কাটলে তো আপনি সহ্য করতে পারবেন না, তো বলেন আপনি করতে থাকেন ইনশাল্লাহ। হাফেজে কোরআন চেহারা এইদিকে ফিরে, ডাক্তাররা কাজ করতেছে অন্যদিকে চেহারা ফিরে, কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করছে, পড়তেছে, কি স্বাদ আর মজা, কোরআনের স্বাদ আর মজা দিলে অনুভব হইতেছে। এদিকে ডাক্তার অপারেশন করে, সেলাই করে, ব্যান্ডেজ করে শেষ করে ফেলছে, একটু শব্দ করে। এক আল্লাহওয়ালার বড় অপারেশন হবে, অজ্ঞান ছাড়া সম্ভব না। ওনার হাতে তসবিহ ছিল, ডাক্তারকে বলল আমাকে শুধু জিকির করতে দেন, আপনারা অপারেশন করেন। ডাক্তার রাজি হয় না, তো বলে যে আপনি করেন, আমি তো দস্তখত দিচ্ছি খাতার মধ্যে, আমি সই দিচ্ছি, আমি জিকির করব, আপনি অপারেশন করেন। তসবিহ হাতে নিয়ে আল্লাহ 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 জিকির শুরু করছে। এই সারা পৃথিবীর মজাদার স্বাদ যে সমস্ত জিনিসের মধ্যে আছে, ওই সমস্ত জিনিসের মধ্যে যে স্বাদ আর মজা রাখছে, আল্লাহ নামের মধ্যে সেই মজা রাখছে। আল্লাহ নামের মধ্যে এত বড় মজা, কিন্তু আমাদের মুখ থেকে আল্লাহ বললে আমাদের অন্তরে মজা পাই না। কেন? মুখ দিয়ে মিথ্যা বলছি, মুখ দিয়ে গীবত করি, মুখ দিয়ে পরনিন্দা করি, মুখ দিয়ে মানুষকে গালি দেই, মানুষের এরকমভাবে অন্য খারাপ কথাবার্তা বলি, অন্তর নষ্ট হয়ে গেছে। আমার এই জবান দিয়ে আল্লাহ বললে এই অন্তরের স্বাদ কীভাবে পাব? আমার অন্তর তো গুনাহ করে করে ময়লা করে ফেলছি, এই অন্তরে মজা পাওয়া যাবে না আল্লাহ নামের। তা না হলে আল্লাহ নামের মধ্যে যে মজার স্বাদ আছে, পৃথিবীর কোনো নিয়ামতের মধ্যে আল্লাহ ওই মজার স্বাদ রাখে নাই, যে মজা এবং স্বাদ আল্লাহ নামের মধ্যে রাখছে। এই আল্লাহর ওলি তসবিহ পড়া শুরু করছে, আল্লাহ 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 তসবিহ পড়া শুরু করছে। ডাক্তাররা লম্বা অপারেশন, 1 ঘন্টা পর্যন্ত অপারেশন করে শেষ করে ফেলছে। এরপরে আল্লাহর ওলি জিজ্ঞাসা করতেছেন, কি ডাক্তার সাহেব, আপনারা শুরু করেন নাই আপনাদের কাজ? শুরু করেন, তাড়াতাড়ি শুরু করেন। ডাক্তার বলে যে আমরা তো অপারেশন করে শেষ করে ফেলছি। এটা এই বর্তমান যুগের কথা বলতেছি, এখনের যুগের কথা। যে আল্লাহর ওলি, যে হাফিজে কোরআন এখনো বেঁচে আছে, এটা ছিল ইমানের স্বাদ, ইমানের মজা। যারা পাইছে তাদের কাছে দুনিয়া কিছু না, দুনিয়ার কোনো স্বাদ না, দুনিয়ার কোনো পদ পদবি না, দুনিয়ার কোনো নিয়ামত না। তারাই হলো আসল এরকম স্বাদ আর মজার ভিতরে আছে। যদিও বা তাদের বড় বড় বিল্ডিং নাই, গাড়ি নাই, কিছু নাই, মাথা রাখার মতো বালিশ নাই। সাহাবাদের কি ছিল? বিছানা ছিল না, কাপড় ছিল না, এক কাপড় দিয়ে নামাজ পড়তো, কাটা দিয়ে এরকম আটকায়া সতর খুলে না যায়, নামাজ পড়ত। বালিশ ছিল না, বিছানা ছিল না, তাআল্লুক মা আল্লাহ ছিল, আল্লাহর সাথে সম্পর্ক ছিল, রসুলের ভালোবাসা মহাব্বত ছিল, অন্তরটা শান্তির নগরী ছিল, অন্তরের ভিতরে এক বাতিনি শক্তি ছিল। তারা সবচেয়ে সুখের শান্তিতে থাকতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রাষ্ট্রপ্রধান হওয়ার পরে বড় বিল্ডিংয়ে থাকতে পারতেন, কিন্তু খেজুর গাছের নিচে মাটির ভিতরে চাটাইয়ের ভিতরে শুয়ে থাকতেন। কেন? তাদের অন্তরের স্বাদ ছিল, মজা ছিল। চাটাইয়ের ভিতরে থাইকাও তারা ওই রাজপ্রাসাদের শান্তির চাইতে বড় শান্তি তারা গ্রহণ করত। এই জন্য এক আল্লাহওয়ালা, অনেক মুরিদান তার আছে, সে শহর ছেড়ে পাহাড়ে চলে গেছে, একটা ঝুপড়ি বানাইছে, ওখানে থাকে। বাদশা গেছে মন্ত্রীদেরকে নিয়ে, বলে যে আল্লাহওয়ালা, আপনি শহর ছেড়ে চলে আসছেন, মানুষ তো আমাদেরকে খারাপ বলতেছে, যে এত বড় একটা আল্লাহওয়ালা শহর ছেড়ে চলে গেল, তুমি সেবা করতে পারলা না, তা আপনি এখানে চলে আসেন, শহরে আপনার জন্য বিল্ডিং বানিয়ে দিব, মানুষজন আসবে, তাদের আপনি ইসলাহ সংশোধন করবেন, আর রাষ্ট্রীয়ভাবে খরচ দেওয়া হবে। তো উনি বলে যে না, আমার শহর ভালো লাগে না, আমার তো জঙ্গলেই ভালো লাগে। পরে রাজি না হওয়ার পরে বলতেছে, এক কাজ করি,
এই জঙ্গল পর্যন্ত আসার জন্য রাস্তা করে দেই, আর এই জঙ্গলে আপনার জন্য একটা বাংলো বানিয়ে দিই, বিল্ডিং বানিয়ে দিই। তো বলে যে না, বিল্ডিংয়ের দরকার নেই, আমার তো এই গাছের ঝুপড়ির মধ্যেই ভালো লাগে। সর্বশেষ আমি কি খেদমত করতে পারি আপনার জন্য? তো আল্লাহওয়ালা বললেন বাদশাকে, বড় খেদমত করা লাগবে না, ছোট্ট একটা খেদমত করো। কি খেদমত? এই জঙ্গলে থাকি তো মশায় খুব সমস্যা করে, মশায় খুব কামড় দেয়, তো এই মশাগুলোকে বলে যাও আমাকে যেন না কামড়া। তো বাদশাহ বলে যে হযরত, এই মশাকে আমার কথা শুনবে? আমি যদি বলি মশাকে কামড়া, মশা তো আমার কথা শুনবে না। তো বলে যে তুমি কিসের বাচ্চা হইলা? একটা মশা তোমার কথা শুনে না, তুমি কিসের বাচ্চা? আসো আমাদের কাছে, রাজত্ব ছেড়ে দিয়ে আমাদের দরবারে আসো, আল্লাহওয়ালাদের দরবারে আসো। বাঘে কথা শুনবে, সিংহ কথা শুনবে, সমুদ্র কথা শুনবে, বাতাসে কথা শুনবে, নদী কথা শুনবে। মিশরের নীল নদের ভিতরে পানি আসে না, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আসকে গভর্নর বানায় পাঠাইছে। উনি উত্তরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখছেন যে হে খলিফাতুল মুসলিমিন, এখানে একটা নারীকে জবাই করে, সুন্দরী মেয়েকে জবাই করে নদীতে ফেললে তারপরে পানি আসে, তা না হলে পানি আসে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইসলাম এটাকে সমর্থন করে না, কোনো নারীকে বলি দিয়ে পানির ব্যবস্থা দরকার নাই। দুইটা চিঠি লিখছেন, একটা গভর্নরের কাছে, আরেকটা চিঠি লিখছেন নীল দরিয়ার কাছে, সমুদ্রের কাছে চিঠি লিখছেন, দরিয়ার কাছে চিঠি লিখছেন। বলছে এই চিঠিটা এই দরিয়ার মধ্যে, নীল দরিয়ার মধ্যে নিক্ষেপ করবে। নীল দরিয়ার মধ্যে যে চিঠির মধ্যে লিখছে, এই নীল দরিয়া, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, আল্লাহর হুকুমে পানি আসো, আল্লাহর হুকুমে যদি মানুষকে উপকার পৌঁছাও, তাহলে পানি চলে আসো তো। আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও, তোমার মতো পানির দরকার নাই। আল্লাহ তাআলা আসমান থেকে, জমিন থেকে, গায়েবের খাজানা থেকে পানির ব্যবস্থা আমাদের জন্য করে দিন। এই চিঠিটা নদীর মধ্যে ফালানোর সাথে সাথে জোয়ারের পানির মতো এসে নদী ভরে গেছে। নদী এ কথা শুনছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেছিলেন। হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী, এক জায়গায় যুদ্ধের জন্য গেছে, 1 মাসের দূরত্বের রাস্তা, যুদ্ধ করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরের চক্ষু খোলা ছিল, দেখতে পাইছে এখান থেকে অন্তরের চক্ষু দিয়া পাহাড়ের দিক থেকে শত্রু আসতেছে। উনি খুতবার মাঝখানেই বলল, ইয়া সারিয়াতুল জাবাল, এই সারিয়া পাহাড়ের দিকে তাকাও, ওখান থেকে শত্রু বাহিনী আসতেছে। খুতবার মাঝখানে এমন কথা বলা, উপস্থিত লোকেরা বলল যে কি বলছেন? খুতবার মাঝখানে, সারিয়া তুমি পাহাড়ের দিকে দেখো। বলে যায় আমি দেখতে পাইতেছিলাম পাহাড়ের দিক থেকে শত্রু বাহিনী আক্রমণ করতেছে, এই জন্য আমি তাকে সতর্ক করে দিলাম। হযরত আপনি কিভাবে দেখলেন 1 মাসের দূরত্বের রাস্তা, আর আপনার কথা 1 মাসের দূরত্ব পর্যন্ত কিভাবে বসলো? মদিনার লোকেরা অপেক্ষা করতেছে। ওই জামাত যখন আসছে, ওই মদিনার বাহির থেকে সর্বপ্রথম সাক্ষাৎ করে বলছে, জুমার দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদেরকে যে কথা বলেছিলেন শুনছেন নাকি? বলে খোদার কসম, তুমি কাছের থেকে যেরকম কথা বলতেছো শুনতেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা 1 মাসের দূরত্বের রাস্তা থেকে আমি এরকম স্পষ্টভাবে শুনতে পাইছি। আরে মোবাইলে কথা বলেন না আমেরিকা থেকে, আপনার ছেলে আমেরিকায় থাকে, আপনি এখানে কি বলেন, কথা বলেন। মানুষের বানানো একটা মেশিন দ্বারা যদি এই বাংলাদেশে বসে আমেরিকায় কথা বলতে পারেন, আপনার কথা সে শুনতে পারে, এই তার কথা সে শুনতে পারে। আল্লাহর দেওয়া দিল, আল্লাহর দান করা বানানো দিল, এই দিলের উপরে যখন মেহনত হবে, আল্লাহর সাথে সম্পর্ক হবে, এই দিলের মধ্যে যখন ঈমান আসবে, দিলের মধ্যে যখন আমল আসবে, এই দিলের মধ্যে যখন জিকিরের শক্তি আসবে, তখন এই জিকিরের, এই দিলের এত শক্তি হবে, এই দিল দ্বারা ধ্যান করলে এই এক প্রান্তের জিনিস আরেক প্রান্ত দেখা যাবে, আরশ পর্যন্ত দেখা যাবে। এই কথাগুলো বাতাসে ওই পৃথিবীর এক প্রান্তে পৌঁছে। এই জন্য আমার ভাইরা, ঈমানের শক্তি, আমলের শক্তি, যে কথা বলতেছিলাম সময় স্বল্পতার কারণে পুরা বলা গেল না, যে এই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, 4 গুণে গুণান্বিত যারা আছে তারাই সফল কাম। একটা হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও আমিলুস সালিহাত, সৎকর্ম করেছে, এবং সৎকর্ম করেছে, এবং ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সত্য কথা বলা এবং সৎ পথে চলার উপদেশ দেয়, এবং সবরের উপরে উপদেশ দেয়। মানুষ যেন সবর করে, ধৈর্য ধারণ করে, এর উপদেশ দেয়।